নিয়ম নীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জ জেলা শহরে যেখানে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। ইমারত নির্মাণ বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও পৌরসভাকে ম্যানেজ করে পৌর এলাকার অলিতে গলিতে অনেকেই তুলছেন বহুতল বিশিষ্ট অট্টালিকা। আর সম্প্রতি ঘন ঘন ভূমিকম্পের ফলে আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে। অনুমোদিত নকশা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বাড়ছে। অনেক ভবনে নির্ধারিত তলার চেয়ে অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে, যা ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়িয়েছে। অভিযোগ রয়েছে একাধিক ভবন অনুমোদনের বাইরে নির্মাণ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভবন মালিকরা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। ভুক্তভোগীদের দাবি, পৌর কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ফলে নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আমাদের যে সমস্ত রাস্তাঘাট যে অবকাঠামো ছিল সেটা কিন্তু মহকুমা শহরের অবকাঠামো। এখন জেলা শহর হয়ে গেছে। জেলা শহরে আমরা দেখছি যে পৌর কর্তৃপক্ষ নানান রকমের বিল্ডিং করার অনুমতি দিচ্ছে। 5 তলা 7 তলা 10 তলা পর্যন্ত বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে। এখন আমাদের কি 10 তলা বিল্ডিংয়ে আগুন লাগলে যে সার্ভিস দেওয়ার মতো যে ফায়ার সার্ভিস সেটা কি আছে? তাহলে সে অনুমতি দিল কীভাবে? এলিট টাওয়ার নামে একটি টাওয়ার আছে, যে টাওয়ারটি সম্পূর্ণ বিগত স্বৈরাচারী সরকারের সময়ে তাদের ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছাচারিতা অবলম্বন করে তারা যে বিল্ডিংটা করেছে, বিল্ডিংটা অনুমোদন ছিল তাদের 7 তলা, অলরেডি তারা 9 তলা মানে 8.5 তলা পর্যন্ত করে ফেলেছে। তদন্তীন সময়কার মেয়র ছিলেন মুক্তা সাহেব। ওনাকে বারবার ওনার অফিসে অভিযোগ করার পরেও যখন এর প্রতিকার হয় নাই। শহরেই তার মধ্যে আমি দরগা রোডের কথা বলবো। দরগা রোডে বেশ কয়েকটা বিল্ডিং হয়েছে, যে বিল্ডিংগুলো প্রশাসনিক কোর্ট না মেনে তারা বিল্ডিংগুলো করছে। যেহেতু একটা বিল্ডিং করতে গেলে প্রথমে পৌরসভা থেকে পারমিশন নিতে হয়, এবং বহুতল ভবন করলে পৌরসভার পারমিশন লাগে, ডিসির পারমিশন লাগে, পরিবেশ অধিদপ্তরের পারমিশন লাগে এবং ফায়ারের অনুমোদন লাগে। ফায়ারের অনুমোদনবিহীন ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ফায়ারের অনুমোদনবিহীন করা হয়েছে। এবং এটা বলতে গেলে তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয় ভীতি এগুলো প্রদর্শন করে। ইভেন আমার ছোট ভাই, আমার ভাইস্তা, আমার ভাগনা এদেরকে বিভিন্ন মামলায় জড়া দিয়ে দিচ্ছে অলরেডি। তবে অপরিকল্পিত নগরায়ন যে কোনো শহরের জন্য এবং সকল দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। ঝুঁকি কিনা বা ঝুঁকিপূর্ণ কিনা এটা বলাটা হচ্ছে কাঠামোগত নকশা দেখে বলা যাবে যে এটা ঝুঁকিপূর্ণ কিনা, এটা বলা যাবে। তবে নর্মালি যদি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন হয়, অপরিকল্পিত নগরায়ন সহজেই এটা বলা যায় সেটা যে কোনো দুর্যোগের জন্যই ঝুঁকিপূর্ণ। অবৈধ ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ সহ বিভিন্ন কারণে ইতোমধ্যে 2025 সাল থেকে এখন পর্যন্ত 27 জন ভবন মালিককে নোটিশ দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো ধরনের ব্যবস্থা। তবে খুব দ্রুতই মোবাইল কোর্টের মাধ্যমে এসব ভবনের বিরুদ্ধে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক ও জেলা প্রশাসক। কিছু কিছু ভবন মালিক অসাধু উপায়ে হয়তো 6 তলা বা 5 তলা অনুমোদন দেওয়া হয়, তারা 1 তলা বৃদ্ধি করে অনুমোদনহীনভাবে বৃদ্ধি করেন। সেগুলো ক্ষেত্রে আমরা তাদেরকে চিঠি মারফত হুঁশিয়ারি করি এবং সতর্ক সাবধান করি তাদের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য। একই সাথে যদি এই ধরনের ক্ষেত্রে তাদের কোনো ধরনের পদক্ষেপ না দেখা যায়, সেগুলো আমরা ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছি। আমাদের সর্বশেষ যে সভা হয়েছে সেই সভায় এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। কেউ যদি 7 তলার ভবন অনুমোদন নিয়ে সেটি 8 তলা 9 তলা 10 তলা করে, সেটা অবশ্যই নিয়ম বহির্ভূত। সেক্ষেত্রে যেহেতু পৌরসভা 7 তলা ভবনের অনুমোদন দেয়, তাহলে 7 তলার অনুমোদন নিয়ে বেশি করলে সেটি পৌরসভাকে অবশ্যই সেটি দেখতে হবে। যারা এগুলো অনিয়ম করেছে সেগুলো তালিকাভুক্ত করে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইন অনুযায়ী যেটা ভেঙে ফেলার বিষয় অতিরিক্ত সেটি তারা ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করবেন। তো ইতিমধ্যে আমরা এটা আমাদের নজরে এসেছে এবং আমরা পৌরসভার যিনি প্রশাসক আছেন তাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই নিয়ম বহির্ভূতভাবে বা অনুমোদনবিহীন বহুতল যে ভবনগুলো আছে সেগুলো তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে
যে যথার্থ যে আইনি ব্যবস্থা সেটা গ্রহণ করে। পৌর কর্তৃপক্ষ দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় দুর্যোগে সিরাজগঞ্জবাসীকে চরম মূল্য দিতে হতে পারে। তাই ঝুঁকিমুক্ত ও নিরাপদ নগরী গড়তে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন ভবন মালিকদের সচেতনতাও। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।